ভোলার মনপুরায় মেঘনায় টোকেন বাণিজ্য, রাসেল বাহিনীর দৌরাত্মে জেলেরা জিম্মি। বিস্তারিত দেখুন ইমরান হোসেনের অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মেঘনায় বছরের পর বছর ধরে রাজত্ব করছে জলদস্যুদের সংঘবদ্ধ চক্র। রাসেলের নেতৃত্বে রুবেল নামের একদল প্রকাশ্যে চালাচ্ছে টোকেন সন্ত্রাস। নদীতে নামতে হলে প্রতিটি ট্রলারকে দিতে হয় 5 থেকে 10,000 টাকা অগ্রিম। বিনিময়ে দেয়া হয় তথাকথিত বিশেষ টোকেন। টোকেন থাকলে মাছ ধরা যাবে, না থাকলে হামলা, লুটপাট আর অপহরণ সবই নিশ্চিত। জেলেদের ভাষায় দস্যুরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয় মাছ, মোবাইল ফোন, ট্রলারের ইঞ্জিন ও সরঞ্জাম। মাঝে মধ্যে মাঝিকে অপহরণ করে নিয়ে মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেয়া হয়। আতঙ্কে অধিকাংশ জেলে প্রশাসনকে কিছু জানাতেও সাহস পান না। 27 জুলাই গভীর রাতে রহমানপুর গ্রামের গিয়াসউদ্দিন মাঝি, মিলন মাঝি ও রাজীব মাঝি মেঘনায় মাছ ধরছিলেন। হঠাৎ 15 থেকে 20 জনের সশস্ত্র ডাকাত দল তাদের ট্রলারে আক্রমণ চালায়। মাছ ও জাল লুটের পর গিয়াস সহ আরও 2 মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে আড়তদার ও পরিবারের কাছে লাখ টাকার মুক্তিপণ দাবি করে দস্যুরা। বিকাশ ও নগদে টাকা পাঠানোর পর 2 দিন পর রাতে মুক্তি দেয়া হয় তাদের। দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জেলে হাফিজ মাঝি ও হারুন মাঝি স্বীকার করেন, ভরা মৌসুমে টোকেন না নিলে ট্রলারে হামলা হয়। তবে কার কাছ থেকে টোকেন নিয়েছেন সে বিষয়ে মুখ খোলেননি। তাদের ভাষায় ডাকাতদের সোর্স প্রতিটি মৎস্য ঘাটে আছে। মাছের ঘাটের আড়তদার ও জাতীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আক্তার শিকদার বলেন, ঢাকা ও চাঁদপুরের আড়তদার থেকে দাদন এনে জেলেদের দিচ্ছি, কিন্তু জলদস্যু আতঙ্কে মাছ ধরা ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে জেলেরা এবং ব্যবসায়ীরা উভয়েই লোকসানে পড়বে। আমরা যারা ব্যবসায়ী আড়তদার আছি আর কি, আমরা বিগত দিন মাস হয় নাই নদীতে, যার জন্য আমরা খুব লসে আছি। সাথে সাথে মনে করেন জেলেরাও খুব কষ্টে আছে। একটা জেলে বাগিযুগি সব এখন ফলে যাইতেছে ডাকাইত আতঙ্কে। গত কয়েকদিন যাবত ডাকাইতের যে সমস্ত তাণ্ডব ছিল, এই তাণ্ডবে জেলেরা এখন নদীতে মাছ ধরতে পারতেছে না। তো 15 বছর যাবত এই যে নদীতে জেলেরা যখন নদীতে মাছ ধরতে যায়, ডাকাইতেরা যখন ডাকাতি করে, ডাকাতি করার পরে এইটা কি হয়ে যায়, একটা কার্ড অথবা একটা টোকেন ধরে দেয়। এই টোকেনটা আবার বিক্রি করে। তো টোকেনটা বিক্রি করে স্থানীয় পর্যায়ে কিছু ফলাফাইন আছে, যাদের তালিকা নৌবাহিনীর কাছে আছে, যাদের তালিকা থানায় আছে, তারা এই কার্ডগুলো বিক্রি করে। এক একটা কার্ড 7,000, 8,000, 10,000 টাকা বিক্রি করে। তাহলে কারা এই কার্ডগুলো বিক্রি করে, ওদের সাথে ডাকাইতের সাথে সংশ্লিষ্ট হয়ে এদেরকে আইনের আয়ত্তে আনা উচিত। মনপুরা থানার ওসি মোহাম্মদ আহসান কবির জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, জেলেদের জালে বেশি মাছ ধরা পড়ায় ডাকাতির ঘটনা বেড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শিগগিরই সমন্বিত অভিযান চালানো হবে। মেঘনায় রাতের অন্ধকারে দস্যুদের দৌরাত্ম্য, জেলেদের চোখে ভয় আর ঘাটে নেমে আসা নীরবতা সবই বলছে এই সন্ত্রাস থামাতে এখনই কঠোর ব্যবস্থা না নিলে মনপুরার নদীপথ হয়ে উঠবে জলদস্যুদের নিরাপদ স্বর্গ। পরবর্তী পর্বে থাকছে কার ছত্রছায়ায় চলছে এই টোকেন বাণিজ্য, প্রশাসন কেন নিশ্চুপ।